ভারতের ইতিহাস দেখোকা বাদশাহ শাহজাহান নামুনচুন যে বেটা তাজমহল বানাইছে শুনছুন নি নাম তাই একবার স্বপ্নে দেখছিল দিল্লি জামে মসজিদের নাম শুনছেন তো দিল্লির বড় এক মসজিদ আছে ঐতিহাসিক মসজিদ আল্লাহর রহমতে আমরা দেখছি এই দিল্লি জামে মসজিদ যে সময় তাই বানায় একটা স্বপ্ন দেখছো যে একটা মসজিদ বানাইতা কিতা বানাইতা একটা মসজিদ বানাইতা দিল্লি জামে মসজিদ বানাইতা স্বপ্নে দেখছো একটা মসজিদ বানাইতা ঘুমতে ঘুরতে খালি স্বপ্নটা মনে আছে তাই একটা মসজিদ বানাইতা কিন্তু যে মসজিদের ডিজাইনটা স্বপ্নে দেখা নিয়েছি এটা জানি ভুলে গেছে কথা বুঝলেন এখন হোকাছেন কিতাব অর্থ রাজা বাচ্চা হল তো জ্ঞান আছে আর মুঘল সম্রাট হল কিন্তু সব জ্ঞানী বাচ্চা শাহজাহান এখন দেখলাম আমি স্বপ্ন দেখছি কিতাই কেন তো আমি ছাড়া আগে কইতে পারতাম আর কে ভাইবা ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ নবী ফরমায়েন তোমরা মুমিন বান্দার অন্তর দৃষ্টিরে ভয় করো অন্তর চোখরে ভয় করো কেন না আল্লাহর মুমিন বান্দা যারা তারার অন্তর চোখ দিয়ে তারা আল্লাহর নূর দ্বারা দেখে হবে সুবহানাল্লাহ বাচ্চা শাহজাহানে কইলা এখন আমি তো সকল ভুলে গেছি কোন মসজিদ দেখছি ডিজাইন তাইলে এখন একমাত্র সমাধান দেখিয়া আমার রাজ্যের মাঝে কোন বড় আল্লাহর ওলি দেখো আসেনি সংবাদ পাঠাইলা খোঁজ লাগাইলা সবচেয়ে বড় আল্লাহর ওলিকে টান্ডে দাওয়াত করিয়া নিয়ে আমি আমার হালটা কই যে আমি ওলা স্বপ্নটা দেখছি কিন্তু কোন মসজিদ দেখলাম কিতা দেখলাম কিন্তু আমি ছাড়া আর কইতা না আর বারবার হে কইতা হও যে অন্তরের চৌকালা আল্লাহর ওলি বান্দা যারা বাচ্চায় আল্লাহর ওলিরে খোঁজ করলা তৎকালীন সময় প্রসিদ্ধ আল্লাহর ওলি নিয়া হাজির করা হইল দাওয়াত করা হইল বাদশার দরবারে বাদশা সংবাদ দিছেন ওলি আল্লাহ গেছেন কইলা বাদশা নামদার কিতার লাগি আমার তলব করছেন বলে আমি ওলা একটা স্বপ্ন দেখছি একটা মসজিদ বানাইছেন কিন্তু মসজিদের ডিজাইনটা আমি ভুলে গেছি কিতা স্বপ্ন দেখছি আল্লাহর ওলি কইন বাদশা নামদার ওলি কিন্তু ওলির বিষয়ে মাত্রই লম্বা সময় এবং বিস্তারিত আলোচনা করার দরকার আমি আগেও কইছি এই বিষয়ে কইতাম না আমি বর্তমান মাসুপুরি দিই সেইটা কথা প্রসঙ্গ আইছি হিসেবে কইরা আল্লাহর ওলি বান্দা দ্বারা এরা সবর মর্যাদা ও সম্মান থাকে দুই গুণ হইলে আল্লাহর ওলি কিন্তু জানেন আলা দরজার ওলি আল্লাহ তাআলার কাশফ হয় কারামত হয় ঠিক নেই সব ওলি আল্লাহর কিন্তু কাশফ হয় না এটা আমরা দেখছি যে কিঞ্জর মানুষ বিশেষ করে সাক্ষী অমুক সাবর গেছে নেই কইছে এই বিষয়ে অমুক সাবর গেছে যাও কইতা নি কেন এক এক দরজা আল্লাহ এক ওলি আল্লাহরে দেয় এই আল্লাহর ওলি তাই কইলা বাচ্চা এই বিষয়ে আমার থেকে তো আরো পারদর্শী আছে কারণ কাশফ তো সব ওলি আল্লাহর নাই যে অন্য মাটির তলে কিতা আছে এই কিতা স্বপ্নে যেটা কাশফের ব্যাপার নাই আল্লাহর ওলি হইলা এই বিষয়ে আরেকজন আছে এই আপনার অঞ্চলে আপনার দরবারের ভিতরে আছে আমার থেকে বালা তাইন হইতে পারে সুবহানাল্লাহ ওই যে কইছি ওলি তুই আর কুত্তার দরকার নাই শুধু ঈমান এবং তাকওয়া এখন দেখা গেল এন পরিচয় বলে আমি চিন্তাম কিলা বলে আমি পরিচয় করি দিয়া এখন অত বড় সাহেব ওই মূর্তি যদি মনে হরুকা রারাই মুহাদ্দিস সাহেব বাবুল তলির বড় সাহেব বা অন্যান্য কোন সাহেবে আইয়া কইন যে অমুক আল্লাহর ওলি আপনি বিশ্বাস করতে অসুবিধা আছে তো তৎকালীন সময়ের বড় বুজুর্গ তাই নিয়ে বাচ্চাদের কইরা এই বিষয়ে আমার থেকে ভালো আর একজনে পারবা বলে এই খেন পাইতাম কিলা বলে তাই তো আপনার দরবারও সুবহানাল্লাহ বলে খে বলে বাচ্চা নামদার আপনার দরবারের বাবুর্চি যে বেটা আপনার দরবারও যাই পাকশাপ করুন পাকশাপ করিয়া মানুষের খাওয়াই এই বিষয়ে আপনি কিতা স্বপ্নে দেখছেন আপনি স্বপ্নে কোন মসজিদটা দেখছেন আমার তা কিতাইন বলা হইতে পারবা সুবহানাল্লাহ খেই নাসলা বাবুর্চি আমরা একটা ধারণা মানছি নিয়ে গেছে ওলি আল্লাহর ব্যাপারে মানুষ বিভিন্ন অপব্যাখ্যার কারণে একগুলো কইলাম তৌশিকের খারি আর আরগুলো বেশি অতিরঞ্জিতকারী দুইগুলো আমরা বিনাশ করছে মানুষ আশাহত হয় মনে করে আল্লাহর খান্দাল অত সুজা বিষয় যুগে যুগে আল্লাহ নজির রাখছে তলব করা হইল বাবুর্চিরে বাবুর্চি এখন অতদিন তো লুকাইয়া বাবুর্চিগিরি করছে তো বড় আল্লাহর ওলি কিন্তু বাচ্চার দরবারে বাবুর্চিগিরি করছে এখন যেহেতু তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে আরো বলি আল্লাহ তামরে ডিটেক্ট করিয়া দিলাইছেন চিহ্নিত করিছেন আর লুকাইতে পারবা আনা হইল বাচ্চার দরবারে বলে বাবুর্চি তুমি খোঁজাই না আমি কোন মসজিদটা দেখছি মসজিদটার ডিজাইনটা দাও বাবুর্চি এখন বাচ্চা নামদার আমার পরিচয় গুলো অমুক ওলি আল্লাহ কইছেন তুমিও পারবাই
বলে বাচ্চা নামদার এই ব্যাপারে আমার চেয়ে আরো ভালো হইব আপনার দরবার হইলা মানুষ একজন আসছেন আপনি তান্ডে তোলা বহরকা বলে আমার তোমার থেকে আরো উন্নত আরো আলা দরজার কাশফদার ওলি আল্লাহ এনেছে বলে বাচ্চা নামদার আপনার দরবারও যে বেটায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাম করেন ক্লিনার তাই আমার থেকে আরো বালা কাশফওয়ালা আপনি কিতা স্বপ্নে দেখছেন আমার থেকে তাইন বালা হইতে পারবো সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه কে কইতে পারবা ক্লিনার জানতাই চিন্তা করবা দোকানি হইল যে আল্লাহর বান্দা বাচ্চার দরবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাম করেন তান্ডে টাকা হইল বাচ্চায় হুকুম করলো আমি ওলা ওলা নেক স্বপ্নে দেখলাম কোন মসজিদটা দেখছি মসজিদের ডিজাইনটা আমি ভুলে গেছি আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করেন কইন বাচ্চা আমারে তোরা সুযোগ দেন কইন বাচ্চা নামদার আপনি যে মসজিদ দেখছেন এই মসজিদ দুনিয়ার কোনো মসজিদ নাই আল্লাহর জান্নাতের একটা মসজিদের ডিজাইন সুবহানাল্লাহ বলে আমি কিলা পাইতাম একটা বলে আমারে তোরা সময় দেন সামান্য পরে আল্লাহর বান্দা এই মসজিদের ডিজাইন করিয়া লইয়া উপস্থিত বাচ্চা নামদার ও নেই আপনার মসজিদের ডিজাইন বাচ্চা শাহজাহানে কইন আল্লাহর কসম আমি হুবহু মসজিদটা স্বপ্নে দেখছি ওখানে হেনর দরবার আসিলনি বাড়ি গাড়ি আসিলনি হাজার হাজার মুরিদান বিরাট বড় আল্লাহর ওলি যারা তারা ওলা নু হয় চিতালং সাহেব রে মাসে কিতাব নয় মকবুল শাহ রাজন আসলাম আল্লাহর মায়ার বান্দা যারা সব সময় ছদ্মবেশ ধারণ করে এরা চায় মানুষে যেন না বুঝে আমার মধ্যে কোনটা আছে ঠিক নি যত বড় বড় ওলি আল্লাহ হল দেখবা অনারম্বর জীবন নিজরে খালি চাপাইতা খালি লুকাইতা আর এখন হইল গিয়া খান থাকি ওবাই থাকি ফসমে থাকি একটা আমদানি অন্যানি আর আমরা লক্ষ্মীগঞ্জের মানুষ আমি চিন্তা করি সিলেটি মানুষ অত বড় বড় আল্লাহর ওলি হলর ছায়াতুল দামন ধরার পরে এখন ওবাইদি ডাইভার্ট হইয়া কোন বাই থাকি কোন লিংক কি কিতা করে কারণ আছে কারণ এখন হইল গিয়া ফিরালির মাঝে দালালি আছে একটা দালাল পার্টি মুরিদ টুকাইয়া কালেকশন করে যে মাথানো বার হইছিল দস্তনি একটা কোম্পানি ডেস্টিনি না কিতা ইউনিপে টু ইউ ও সিস্টেম এখন ওটার মধ্যে আসছে বন্ড ফির হলে মাঠ পর্যায়ে আছে কর্মী এমএলএম সিস্টেম তোমরা যাও মুরিদ বাড়াইবা পার্সেন্টেজ পাইবা হুকুম নাউজুবিল্লাহ আল্লাহর ওলি হল যা আসিল না এখন আমরা বড় কঠিন পরীক্ষা আর দুই আড়াইলা মুরিদান বানাইয়া আর বাদে কিতা করে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহকে সইন গাই হইয়া কিতা কিতি হইয়া একবারে অবস্থা নাই দেখা যায় এরা তো ওলি ওয়া দূরের কথা নিজেরও ঈমানও ঠিক নাই মানুষেরও বেঈমান বানানোর মতো কথাবার্তা কই নিরে না আছে না না ওই যে দেওয়ানবাগি এক গলি ও ফির আসিল না কিছু মানুষের লাগি কুতুববাগি দেওয়ানবাগি কিতাবাগি কিতিবাগি ইতার কিন্তু সারা দেশে ওলা ওয়ার্কার হল আছে কথা বুঝছি নি যাবো বলে আল্লাহ ইচ্ছা থেকে আমরা রে বাঁচাও হক্কানি ওলি আল্লাহ ওর দামও আমরা রে রাখো দুনিয়া আখিরাতে আমরা রে ভালো মানুষের সঙ্গী বানাইয়া আল্লাহর ওলি ওর সঙ্গে রাখো আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা এখানে ওয়াদা করতাম পারি তো আজকে থেকে আমরা নতুন ভাবে প্রতিজ্ঞা করলাম বলে আল্লাহ আমরা আজ থেকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার চেষ্টা করতাম তওবা করিলাম আল্লাহর কাছে বলে আল্লাহ যা করছি ভুল করছি ঈমান এবং তাকওয়ার ব্যাপারে আজকে থেকে যত্ন নৌকা আল্লাহ আমরা যেন ওলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাই না হোক আল্লাহুম্মা আমিন আমার মূল উদ্দেশ্য আছিল আজকে হইলো আমরা যেদিকে যাই মূল লম্বা আলোচনা করব এই মুহূর্তে যে বিষয় আমি আগে বললাম বাইনতুল দুশিয়া না বিষয়টা তো দেওয়া লাগবে আমি আরো বেশি জরুরি কিছু বিষয় আছে মনে করি আমরা আর কিছু নিয়ামত হল আল্লাহ আমরা দান করছে আমরা সবচেয়ে বড় নিয়ামত পাইছি আমরা রে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হইবার লাগি আগর নবী রাসূল হলে আল্লাহর কাছে দোয়া করছেন সুবহানাল্লাহ
আমরা সেই ছোটবেলা থেকে ওয়াজ নসিহত শুনিয়া আইরাম যে আমরা নবীর উম্মত হইবার লাগি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, বলে আল্লাহ আমারে তুমি মেহেরবানি করে উম্মতে মুহাম্মদী বানাও। ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন, মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন না। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালাম রে আসমানে উঠাইয়া নিছেন কি আমরার নবীর উম্মত হইয়া আবার জমিনে আইবা, ঠিক কিনা? চিন্তা করছেন কিতার লাগি? ঈসা আলাইহিস সালামের মুজিজা কিতা আছিল? মুসা আলাইহিস সালামের মুজিজা কিতা আছিল? কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর লগে কথা কইতাছে নবী, তাইনো উম্মত মুহাম্মদী হইবার লাগি দোয়া করলা। চিন্তা করছেন একবার, সরাসরি আল্লাহর হুকুমে যে নবী হযরত ঈসা রূহুল্লাহর এমন মুজিজা আল্লাহ দান করছেন, তাইন কইন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। ও আল্লাহর বান্দা হল, ও বনি ইসরাইলের মানুষ হল, ও বনি ইসরাইল, এই গোত্রের আদি হইতা তোমরা দুনিয়ার চিকিৎসক হলর বিষয়ে ঘুরিরা। তৎকালীন সময় মানুষে স্বাস্থ্যের বিষয়ে খুব বেশি গুরুত্ব দিত, যারা স্বাস্থ্য ব্যাপারে ভালো দক্ষতা তারার পিছে পিছে দৌড়াইতো, মানে চিকিৎসা বিষয়ে গুরুত্ব আছিল বেশি। কইতা ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, ও বনি ইসরাইল তোমরা দুনিয়ার চিকিৎসক হলর পিছে ঘুরিরায়, তোমরা শুনো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছেন, এক আল্লাহ মানো, আমারে নবী মানো, ঈমান আনো, আর আমার নবুয়তের প্রমাণ, আমার মুজিজা দেখো, আমি যে সত্যিকারের নবী। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মন্ধ মানুষের চোখ হাত দিলে আমি ঈসা রূহুল্লাহ জন্মন্ধ মানুষের চোখ ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী হলে আমার হাত দিয়ে আতাইলে কুষ্ঠরোগ সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন মুজিজা আল্লাহ দিছলা। হযরত ঈসা আলাইহিস সালামে মাটি দিয়া ফাঁকি তৈরি করতা। ঈসা আলাইহিস সালামের মুখের বাতাস আল্লাহর মকবুল বান্দা হল, আমরা ওলি আল্লাহর কাছে যাই ফুল হই, অনেক মানুষ এটারে অবিশ্বাস করে, মানুষের নিরুৎসাহিত করে। এটা নজির আল্লাহ যুগে যুগে রাখছেন যে যারা আল্লাহ ওয়ালা হই যায় তারা মুখের বাতাসে কিতা করে, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। ঈসা রূহুল্লাহর এমন মুজিজা আছিল, মাটি দিয়া ফাকির সূরত তৈরি করতা। মাটি দিয়া কিতা বানাইতা দেখছেন না? এখনো মানুষ বানায় মাটি দি, আশ বরুদ বাতিল ফাঁকি বলে না, ওলা মাটি দিয়া ফাকির সূরত তৈরি করতা। কাহাইয়াতিম মিনাত তায়রি ফাআনফুকু ফীহি, ঈসা রূহুল্লাহ মাটির মাঝে ফুঁক দিতা, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বাস্তবর ফাঁকি আসমান উড়ি যাইতো। এমন ক্ষমতা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ রে আল্লাহ দান করছিলা। দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হুজুরের কাছে গিয়া কোন মরা মানুষের চিকিৎসা করা সম্ভব নেই, কিন্তু যারা খাস আল্লাহর বান্দা কেমন মুজিজা আল্লাহ দিছেন। আল্লাহ কইন ঈসা রূহুল্লাহর মুজিজার কথা কোরআন শরীফে বর্ণনা করেন, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ও বনি ইসরাইল তোমরা কোন চিকিৎসকে, দুনিয়ার কোন ডাক্তারে মরা মানুষের চিকিৎসা করতে পারতো না, আমি ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী, আল্লাহ আমার